আমরা ঘরে বসে আমাদের সন্তানরা কি দেখছে, বহির্বিশ্বের সমস্ত মানে তাদের সংস্কৃতিটাকে আমরা লালন করছি। আমাদের নিজস্ব সাহিত্য সংস্কৃতি ওরা ধারে কাছেও যাইতে পারছে না, কারণ আমরা দিতে পারছি না। এফডিসিতে কাজ শুধু আজকে না, বিগত 10 বছরই চলছে এরকম অবস্থা। মূলত আমাদের এখানে লগ্নি করার মতো ফাইন্যান্স নেই। তারপরে আমাদের প্রোডাকশন হাউসগুলো বন্ধ হয়ে গেছে, মূলত সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, যার জন্যে আমরা টেকনিশিয়ান, আমরা যে একটা ছবি শুরু করব একটা পার্টি এনে, আমরা সেই পার্টিকে নিশ্চয়তা দিতে পারি না এবং তাদেরকে বলতে পারি না যে আপনার টাকাটা, লগ্নিকৃত টাকাটা আপনি ফেরত পাবেন। যার জন্যে আমরাও সেভাবে উদ্যোগ নিতে পারি না, কারণ আমরা ছবি বানিয়ে ছবিগুলো চালাবো কোথায়? আমাদের জেনারেল যে হলগুলো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি হলও নেই। সিনেমা হল যদি থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম ভালো ছবি নির্মাণ করে হলগুলোকে আমরা প্রোডাক্ট দিতে পারতাম, সিনেমা হলে মানুষ আসতো। এখন সিনেমা হলই নাই। আমি যে বড় একটা ঝুঁকি নিয়ে ছবি বানাবো সেই সৎসাহসটা আমাদের টেকনিশিয়ানদের মধ্যে নেই। আর এখন যে পরিস্থিতি, বিশেষ করে বলিউড হলিউড মিলে, এখন আর স্বল্প পুঁজিতে একটা ছবি বানিয়ে মানুষের মন জয় করা সম্ভব না। পরিপূর্ণ একটা ছবি বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন। এখন সেই টাকা লগ্নি করার মতো প্রডিউসার এখন আমাদের এখানে নেই। কতিপয় 2-1 শখের বশবর্তী হয়ে আচ্ছা ঠিক আছে একটা ছবি করলাম, টাকা আসুক আর না আসুক বানাচ্ছে। তার মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটি আর্টিস্টও নেই। আর্টিস্ট সংকট হলো প্রকট। আমি একটা ছবি বানাতে গেলে আমি যে আর্টিস্ট খুঁজবো সেই আর্টিস্ট নেই, যার জন্যে আমাদের চতুর্দিকে বন্ধ হয়ে গেছে। আমাদের আবার এই ইন্ডাস্ট্রি চালু করতে হলে নতুন করে শিল্পী তৈরি করে সিনেমা হল বানিয়ে আমাদেরকে মুভ করতে হবে, সেই উদ্যোগটা নেই। আমরা শুধু নিজেরাই নিজেদেরকে নিয়ে পড়ে আছি। সর্বাঙ্গীন সমষ্টিগত সরকার আমাদের এই চলচ্চিত্রকে সারভাইভ করানোর জন্যে সাংঘাতিকভাবে আগ্রহী, কিন্তু আমরা সেই আগ্রহটাকে কাজেও লাগাতে পারছি না, যার জন্যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। দিনে দিনে আমাদের অধঃপতন হচ্ছে। এই ব্যর্থতাটা আমাদের সমষ্টিগত, আমাদের পরিকল্পনা নেই আর আমরা ঐক্যবদ্ধ নই। সরকার আমাদেরকে সিনেমা হল বানানোর জন্য 1000 কোটি টাকা দিয়ে রেখেছে, আজ 3 বছর 4 বছর একটি সিনেমা হল হয়নি। আমরা সেখানে নিজেদের স্বার্থ আদায় করতে গিয়ে সরকারের সঙ্গে আমরা একমত হতে পারছি না। সরকারি টাকায় সিনেমা হল বানিয়ে আপনি ব্যবসা করবেন, সেটাও আপনি করছেন না, আপনি আরও মুনাফা চাচ্ছেন, যার জন্যে এই টাকাটা ওই অবস্থায় পড়ে আছে। এখন পর্যন্ত একটি টাকা ছাড় হয়নি। এটা আমাদের ব্যর্থতা। সরকার সহযোগিতা করতে যাচ্ছে, আমরা সেই সহযোগিতা নিতে পারছি না। এইটার কত বড় ক্ষতি, এটার পরিমাপ করতে পারবো না। মূলত আমরা বসে গেছি, আমাদের মুভ করার মতো ক্ষমতা নেই। যদি একটা কাজের লোকের কাজ না থাকে, সে বাসায় বসে থেকে সে কি করবে? তার মেধাও কাজ করে না। যদি কাজ থাকতো, কাজের মধ্য দিয়ে সে নতুন নতুন চিন্তাধারা তার ভিতরে জন্মাইতো, নতুন উদ্যোগী হতো, আমরা অগ্রগতি পাইতাম। সেটা পাচ্ছি না। আমরা কি করব এর মধ্যে আছে, আমাদের কোনো রাস্তা নেই। এখন আমাদেরকে উদ্যোগী হয়ে এটাকে সারভাইভ করতে হলে সমষ্টিগতভাবে মুভ করতে হবে, ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে আবেদন করতে হবে, সরকারকে সাথে নিয়ে আমাদেরকে এটা সারভাইভ করতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই ইন্ডাস্ট্রির ফল পাবে। নতুবা ইন্ডাস্ট্রি যদি এখানে ভ্যানিশ হয়ে যায়, তাহলে বিনোদন বলতে এখন যে ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপ, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যে সকল প্রণোদনা আসছে, এটা আমাদের জাতির জন্যে মঙ্গলময় নয়। ভবিষ্যৎ প্রজন্ম কি করবে
মানে কি দেখছে এটা নিয়ে আমাদের কারো কোনো চিন্তা নেই। আমরা ঘরে বসে আমাদের সন্তানরা কি দেখছে, বহির্বিশ্বের সমস্ত মানে তাদের সংস্কৃতিটাকে আমরা লালন করছি। আমাদের নিজস্ব সাহিত্য সংস্কৃতি ওরা ধারে কাছেও যাইতে পারছে না, কারণ আমরা দিতে পারছি না। যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা আমাদের সত্তাকে ভুলে যাব, আমাদের অস্তিত্ব ভুলে যাব। বহির্বিশ্বের নীতিমালা, বহির্বিশ্বের আচার আচরণ চলাফেরা আমাদের মধ্যে বিরাজ করবে। কারণ সাহিত্য সংস্কৃতি যে দেশের নষ্ট হয়ে যায় সে দেশ কোনোদিনই উন্নতি করতে পারে না। ধন্যবাদ। উপস্থিত দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা ভালো ছবি দেখবেন, ভালো চিন্তা করবেন এবং দেশ ও জাতিকে ভালোবাসবেন। দেশের মঙ্গল আপনার মঙ্গল। আমি আশা করব আপনারা দেশ ও জাতিকে সম্মান এবং ভালোবাসা দিয়ে নিজেকে গড়ে তুলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।